ভারতীয় মেডিকেল ভিসার দিন শেষ। এবার এই উপমহাদেশের উন্নত চিকিৎসার হাব হচ্ছে বাংলাদেশ। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় মেডিকেল ভিসার পিছনে দৌড়াদৌড়ির দিন হচ্ছে শেষ। এবার বাংলাদেশের রংপুর হতে চলেছে এই উপমহাদেশের উন্নত চিকিৎসার হাব। বাংলাদেশিদের উন্নত চিকিৎসা করাতে ভারতীয় হাসপাতালগুলোর উপর নির্ভর করতে হয়। বাংলাদেশিদের এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে ভারত সরকার মেডিকেল ভিসার নামে আমাদের সাথে তামাশা করে চলেছে। গণ অভ্যুত্থানের পর থেকেই আনঅফিসিয়ালি ভারত তাদের মেডিকেল ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে। বর্তমানে হাতে গোনা বাংলাদেশিদের মেডিকেল ভিসা দিচ্ছে ভারত। ভারতের মেডিকেল ভিসা পেতে বাংলাদেশি রোগীদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এক এক করে বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। এবার উন্নত চিকিৎসায়ও বাংলাদেশ আত্মনির্ভরশীল হওয়ার পথে। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন ছিল দেশের মাটিতেই উন্নত চিকিৎসা পাওয়ার। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোটি বাংলাদেশির প্রাণের এই দাবিটিও পূরণ হতে চলেছে। এবার বাংলাদেশ উন্নত চিকিৎসায় কেবল নিজেই আত্মনির্ভরশীল হচ্ছে না, বরং চিকিৎসা ক্ষেত্রে এই উপমহাদেশের নতুন হাবও হতে চলেছে। নেপাল, ভুটান সহ এই উপমহাদেশের দেশগুলোর কাছে উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প দেশ হিসেবে নিজেদের নাম জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি উন্নত চিকিৎসা করাতে ভারতে পাড়ি দিয়ে থাকে। বাংলাদেশিদের এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে ভারত তাদের দেশে মেডিকেল ট্যুরিজম গড়ে তুলছে। প্রতি বছর বাংলাদেশি রোগীদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে ভারত। দেশের মাটিতেই আধুনিক চিকিৎসা পাওয়া বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তবে স্বাধীনতার ৫৪ বছর পরেও উন্নত চিকিৎসার জন্য আমাদের ভারতের হাসপাতালগুলোর দিকে তাকিয়ে থাকতে হয়। এর থেকে লজ্জার এবং অপমানের আর কিছু হতে পারে না। ভারতে চিকিৎসা করানো নিয়ে বহু বাংলাদেশিদের কটাক্ষের শিকার হতে হয়েছে। গণ অভ্যুত্থানের পর ভারত তাদের ভিসা সীমিত করে দেওয়ার পর অনুভূত হয় বাংলাদেশে উন্নত চিকিৎসার অভাব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন খাতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে। উন্নত চিকিৎসায়ও ভারত নির্ভরতা মুক্ত হওয়া ছিল সময়ের দাবি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার নতুন বাংলাদেশ উন্নত চিকিৎসায় আত্মনির্ভর হতে চলেছে। চীন, জাপান, সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিনিয়োগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে অত্যাধুনিক সব হাসপাতাল। বাংলাদেশিরা এবার নিজের দেশের মাটিতেই উন্নত চিকিৎসা করানোর স্বপ্ন দেখতে শুরু করেছে। শুধু দেশের মানুষকেই নয়, এবার এই উপমহাদেশের বাকি দেশগুলোকেও বাংলাদেশের নির্মাণাধীন হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, রংপুরে আমাদের আসন্ন ১,০০০ শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি। ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে বাংলাদেশে সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য যেমন বাংলাদেশিদের হয়রানি হতে হয়, একই হাল নেপাল এবং ভুটানের নাগরিকদেরও। বাংলাদেশের মাটিতে নির্মাণাধীন এইসব হাসপাতালে বাংলাদেশের মানুষের পাশাপাশি নেপাল এবং ভুটানের মানুষও চিকিৎসা করাতে পারবে। বাংলাদেশের এমন সিদ্ধান্তে নেপাল এবং ভুটানের মানুষ ভারতীয় আধিপত্য মোকাবেলায় নতুন শক্তি পাবে। বাংলাদেশের সমুদ্র বন্দরের পাশাপাশি এবার বাংলাদেশের উন্নত হাসপাতালেও নেপালি এবং ভুটানিরা উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে। এতে এই উপমহাদেশে ভারতীয় দাতাদের দাপট কমে যাবে। এভাবেই এগিয়ে যাক ছাত্র জনতার নতুন বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।